আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা করতেছি এটা হলো পেঁপে বাগান। টোটালি আমার নিজের বাগান। এই বাগানে আপনার গাছ আছে 850টি। প্রতিটা গাছে মাসাল্লাহ দেখতেছেন যেভাবে ফলন এভাবে আছে। দু একটা গাছে কম বেশি থাকতে পারে। এখন পর্যন্ত এই বাগান থেকে আমি 3বার পেঁপে হারভেস্ট করছি। তো আমাদের এখানে যেহেতু ঢাকার পাশে, অল্প অল্প করে হারভেস্ট করি, 5 কেজি 10 কেজি এইভাবেই। তো এখন পর্যন্ত 3 কেজি ছিঁড়াই আমার এই বাগান থেকে টোটালে 90,000 টাকার পেঁপে ছিঁড়ছি। মাসাল্লাহ এখনো পেঁপে আছে। তো দেখতেই পাচ্ছেন, কারণ প্রথম যে ছিঁড়ি দু একটা গাছে দ্বিতীয় ছিঁড়া তৃতীয় ছিঁড়া একটু ভালো ছিঁড়া হয়েছে, তোলা হয়েছে। তো ওই যে গাছগুলো দেখতেছেন মাশাল্লাহ পেঁপে ভরপুর আছে। আর ধরছে আপনি এখান থেকে আধা হাত উপর থেকে ধরে মাটির বা 1 স্কেল উপর থেকে ধরে। তো সেহেতু সিরা হয়েছে, এই জন্য পেঁপে একটু কম দেখা যাইতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আল্লাহর নিয়ামত এত সুন্দর পেঁপে দিচ্ছে। এই যত ছিঁড়বেন এই পেঁপে সবজির জন্য খুবই সেরা। তো যত ছিঁড়বেন তত হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 2 বছর পর্যন্ত অনায়াসে চাষ করা যায়, যেহেতু এটা একটা ভ্রামণ প্রকৃতির পেঁপের জাত, গাছের গোড়া থেকে ধরে। কিছু কিছু এই জাত আছে, কিছু কিছু না, হাইব্রিড যত পেঁপে আছে 1 বছর পেঁপে বেশি কিন্তু রাখা যাবে না, আপনি রাখতে পারবেন না। আর এটা আপনার 2 বছর পর্যন্ত দেদারসে ফল দিতেই থাকবে। তো চলুন বাগানটা ঘুরে দেখি, ভিতরে যাওয়ার কথা বলি। এই গাছগুলো আমার টোটালি আপনার একটু আগাম লাগাইছিলাম। যেহেতু আমি আপনার বেশি সবজি দেইনি, আগাম বলতে ডিসেম্বরে লাগানো, কাজে গাছগুলো কিন্তু আপনার এই অতটা বাড়ে নাই, খাটো এবং মোটা আছে। আছে না পেঁপে, কিছু কিছু গাছগুলো লম্বা হয়ে যায়। তো সেটা আপনার সার ব্যবস্থাপনার কারণে বা সাথী ফসল হিসেবে যদি কোনো একটা ফসল দেন, তবে কিন্তু গাছ চিকন থাকে, লম্বা হয়ে যায়। তখনই গাছে আপনার ফলন কম থাকে এবং কি অতটা লাভজনক হয় না। ঠিক আছে, কাজেই মনে করেন যে আপনার এই যে অনেক গাছ ঝড় বাতাসে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো এই গাছগুলো দেখেন, এই যে যদিও বাঁকা হয়েছে কিন্তু গাছ দেখবেন যে অনেক মোটা, অনেকটা বেটার। আর এটা টোটালি আমি প্রতিটা ভিডিওতে বলি যে কোন জাতের পেঁপেটা সবচেয়ে ভালো। শাহির মধ্যে এই 2টা জাত আছে। তো রাজা শাহির হলো চমৎকার, এটা লম্বা শেড। তো দেখতেই পাচ্ছেন এই যে এটা সব টোটাল আপনি লম্বা জাত। দেখেন এই যে এটা লম্বা লম্বা পেঁপে। এইগুলো আপনার বাজার যেরকম অনেক বেশি চাহিদা, আপনার টানও বেশি। এক একটা পেঁপে অনেক বেশি ওজন হয় এবং এই যে পাকলেও আপনার সুমিষ্ট আছে। প্রতিটা গাছে আপনার যেরকম ধরে আছে পেঁপে, ঠিক এইভাবে পেঁপে ধরলে একটা কৃষক যদি দাম 10 টাকাও থাকে, লস হবে না। কিন্তু এখানে আপনার টাইম টু টাইম মেনটেন্স করে আপনাকে বিষ সার মারতে হবে। তো বৃষ্টির কারণে সার মারতে পারতেছি না, আবার ঠিকঠাক মতো গাছের গোড়ায় এখনো আপনার চারপাশ দিয়ে সার দেওয়ার পর মাটি দিতে হবে, সেটাও সম্ভব হইতেছে না। কাজে গাছগুলো কিন্তু বাড়তেছে না। এই যে এখন তো বৃষ্টি গেল, তো এখন সার দেওয়ার পর গাছগুলো দ্রুত ফল বড় করতে হবে। পেঁপের দাম এই মুহূর্তে কম, সামনে ভালো ভবিষ্যৎ আছে, পেঁপের দাম বাড়বে আশা করা যায়। তো সবচেয়ে বড় কথা হলো আপনাকে পেঁপের চাইতে গুরুত্ব দিতে হবে গাছের যত্ন। কারণ গাছ যদি মোটা থাকে, সুস্থ থাকে, তবে আপনি এই সেরাটা পাবেন। দেখেন পেঁপে বহুত দেখছেন, আপনাদেরকে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এরকম জাত দেখেন নাই। দেখেন শেডটা কি লম্বা, চকচকে লাইট কালার। একটা পেঁপে আপনার কালো হবে না, জকজকে চকচকে। এরকম লম্বা শেডের পেঁপে, হ্যাঁ, খুবই কম দেখছেন। পেঁপের জগতে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। দেখেন গাছ কত বেশি আপনার পাতাগুলো ডাউগাগুলো উপরে যে ফুলগুলো আসতেছে, চমৎকার মাইস পাতাতে শুরু করে। তো এরকম আপনার ঠিক প্রত্যেকটা গাছ প্রতিটা জায়গায় আহ চরম
সবচেয়ে হলো আপনার সবার আগে আমি বললাম কিছুক্ষণ আগে, গাছ হলো আপনার হইতে হবে সবচেয়ে সেরা। আগে আপনার পেঁপে দেখানো যাবে না, এই পেঁপে বানানো যাবে না, আগে গাছ বানাইতে হবে। যদি গাছ বানানো যায় তবে আপনি পেঁপেও বানাইতে পারবেন। গাছ ঠিকঠাক মতো বানাইতে না পারলে দেখা গেছে লম্বা হয়ে গেল, রোগা হয়ে গেল, তখন কিন্তু ভালো লাগবে না। এই জন্য সবার আগে চাই আপনার গাছ সুস্থ সবল এবং সেরাটা। দু একটা গাছ এখানে দুর্বল আছে, তো সেটা আপনাকে ভাবতে হবে এগুলো কিভাবে রিকভারি করা যাবে, সর্বোচ্চ হিটে আনা যাবে। যদি গাছ হিটে না আনা যায় তবে সাকসেস হওয়া খুব দায়। এই জন্য আপনাকে গাছ আগে হিট আনতে হবে। সার মারলে, গাছের গোবর রিং করে গোবর মারলে গাছ আবার হিটে আসবে না কেন? সর্বস্ব হিটে আসবে। এই জন্য চাঙ্গা করতে সার ব্যবস্থাপনার মারার পরে, গোবর দেওয়ার পরে স্প্রে দিবেন। সব ব্যবস্থার পরে গাছের গোড়ায় আবার মাটিও দিবেন 4-5 দিন পরে। তো দেখবেন যে আপনার গাছ কত বেশি তাগড়া হয়ে যায়। কোনো কিছু কমতি রাখা যাবে না। কমতি রাখলে আপনি নিজেই ঠকবেন। তো ঠকা তো যাবেই না। যতটা সম্ভব এই ব্যবস্থা আপনাকে নিয়ম করে করতে হবে। তবে একটা কৃষক আর কি আপনার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই মূল উদ্দেশ্য। আমার মাধ্যমে আপনারা যতটাই চেষ্টা করি জানানোর জন্য, যাতে একটা কৃষক লাভবান হয়, ক্ষতির অংশ থেকে আহ, পরিত্রাণ পায়। এখন পর্যন্ত এই বাগান থেকে আমার 90,000 টাকা লাভ হয়েছে। তবে খরচের অংশ আপনাদেরকে আমি বলে দিই। আমার 1.5 লাখ টাকা টোটালি খরচ হয়েছে। এই জমি আপনার 3.25 বিঘা জায়গায় আমার 1.5 লাখ টাকা টোটালি খরচ হয়ে গেছে রাখাতে শুরু করে। যেহেতু আমার নিজের জমিন না, আমার নানার জমিন, তো এই টাকা দিয়ে রাখা হয়েছে আর কি 3 বছরের জন্য। তো সব মিলিয়ে আর কি এই খরচের মধ্যেই ধরতে হবে। তো আমার ইচ্ছা আর কি বাগানটা আমি 2 বছর রাখবো, পুরান রাখবো। তবে আপনি এই অরিজিনাল যে বেনিফিট এটা বুঝতে পারবেন। তো দেখেন দূরে আমার দেখবেন যে কিছু গাছ বাতাসে ভেঙে পড়ে গেছে বা গোড়া থেকে উঠে গেছে, বেশিরভাগ গোড়া থেকে উঠে যায়। তো এই ক্ষতিগ্রস্তটা হয়েছে। এটা কম বেশি সব বাগানে এই সমস্যাটা আছে। এদিকে আপনার ঝড় হয়েছিল, গাছ যদি লোড থাকে হালকা ঝড়ে কিন্তু গাছ আপনার গোড়া থেকে উঠে যায়। অতিরিক্ত পেঁপে থাকলে গোড়া থেকে উঠে যায়। এই জন্য আপনার গোড়ায় পর্যাপ্ত মাটি দিতে হবে এবং ধাপে ধাপে, একবার দুইবারে মাটি দেওয়া যাবে না ভুলেও। মাটি দিতে হবে 3 থেকে 4 স্তরে, অল্প অল্প করে। অল্প অল্প করে মাটি দিলে গাছগুলো ঠিক থাকবে, আপনার এই আশা ভরসা থাকবে। যদি একবারে মাটি দেন তবে ফুসফুসে হয়ে যাবে, চুপসে একদম। তখন কিন্তু গোড়ায় পানি জমে থাকবে, রসালোর মতো নরম থাকবে। তখনই দেখা গেছে আপনার গাছগুলো গোড়া থেকে উঠে গেছে বা গোড়ায় পচন লাগছে। গোড়া পচন হলো পেঁপে গাছের সবচেয়ে মারাত্মক সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছ চিকুন বা দুর্বল রাখা যাবে না। ঠিক কোন ব্যবস্থায় গাছ মোটা করা যায় ঠিক মোটা তাজাকরণ লাগবে। আর প্রথম ধাক্কা হলো আপনার যে জিনিসটা মেনটেন্স করতে হবে সেটা হলো এই গোড়া মোটা করার জন্য সাথী ফসল হিসেবে পেঁপে গাছে কোনো কিছু দেওয়া যাবে না সবজি হিসেবে। যদি দেন তাহলে লস খাবেন, গাছগুলো চিকন থাকবে। এইটাও একটা আপনার এই যত্নের মধ্যেই পড়ে। আপনি শুধু খাইবেন, গাছের খাওয়াইবেন না, তা হবে না। হ্যাঁ, আমার বাগানে আপনারা যে গাছগুলো দেখছেন, তো প্রতিটা জায়গায় গাছ সুন্দর এবং কি পর্যাপ্ত গোড়া মোটা আছে, অসাধারণ। তো আমার বাগানে একটা জিনিস আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে কিছু কিছু গাছ যে পড়ছে এটাই শুধু, তাছাড়া ওরকম মারাত্মক কোনো প্রবলেম দেখবেন না। আমি নিজেও দেখি না, যেহেতু মোটামুটি আমার মাথা থেকে যতটা জ্ঞান ধারণা আসে মানুষকে একটা সমাধান দেওয়ার, তো আমি যদি সমাধান না পাই তাহলে আপনাদের কিভাবে দেবো, তাই না? এই জন্যই যতটুকু চেষ্টা করি, যেহেতু আমি আজকে 5 বছর যাবত এই পেঁপে নিয়ে আসি,
পেঁপের খুঁটিনাটি যত সমস্যা আছে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্রতিটা গাছেই আপনার মাশাল্লাহ ফলন আছে। তো পেঁপে জাতের মধ্যে সবচেয়ে লম্বাসের যে জাতটা আছে গোয়াচুক্কা, এটাই সবচেয়ে বেটার। তো এই যে দেখেন পেঁপে গুলো, এই গাছটা, এই গাছ থেকে আপনার 3বার পেঁপে ছিঁড়া হয়েছে, হারভেস্ট করা হয়েছে। তো দেখেন এখনো এক একটা 1 কেজি করে, 1.5 কেজি করে পেঁপে আছে গাছে। এই দেখেন এই যে কি অবস্থা। হ্যাঁ, ঠিক গাছ হইতে হবে এরকম প্রত্যেকটা গাছ এরকম হইলে, প্রতিটা গাছে ঠিক এভাবে পেঁপে ধরাইতে পারলে, ঠিক পেঁপে গুলো বড় করতে হবে, তবে আপনি সাকসেস হবেন। তো এরকমই আশা। আর এই জাতের পেঁপেটা সবচেয়ে বড় হয়, এক বোটায় ধরে 3টা করেই থাকে একটা, বা ঠিকঠাক মতো বৃষ্টির কারণে গুটি, পাশের গুটি ঝরে গেছে, তবে এইগুলি সবচেয়ে বড় হয়। এই যে পেঁপে আছে দেখেন, এই যে গাছটা আছে ধরছে অসাধারণ। ঠিক এইভাবে আপনার কোন একটা গাছে আমি আপনার বাদ দেখতেছি না, দেখানোর চেষ্টা করছি প্রতিটা গাছেই। আর অবশ্যই ঘাস হওয়া যাবে না জমিতে, প্রতিটা গাছে আপনার এই ঘাসে স্প্রে দিতে হবে, জলার বিষ কি পচার বিষ দিয়ে আপনাকে পচাই দিতে হবে। আমিও তাই করছি, পচন বিষ দিচ্ছি, আস্তে আস্তে পচে যাবে। ঠিক এই দেখেন এই গাছটা কতটা বেশি, একদম সাদা সাদা পেঁপে। ঠিক দেখতে যেরকম, এই পেঁপে গুলো সাইজে অনেক বড় হয় আকারে, তবেই আহ কোন রকম রোগ বালাই থাকবে না, যেহেতু এটা আপনার অরিজিনালি রাজাশাহী গাছ, কোন রকম রোগা থাকবে না। আর একটা কথাই মনে রাখবেন সবসময়, সাথী ফসল হিসেবে পেঁপেতে কোনো কিছু দিবেন না, তবে আপনি সাকসেস হতে পারেন, গাছগুলো মোটা থাকবে, রোগে আক্রান্ত হবে না। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো, সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।